আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে সংসারের অনেক কাজই সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? অনেক দিন পর আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আমার আজকের টিপসগুলো আমার প্রিয় আপু কিংবা স্মার্ট গৃহিণীদের জন্য খুবই কাজে লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে টিপসগুলো শুরু করে নিই। আমরা সাধারণত কি করে থাকি, মাছগুলো কেটে ধুয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করে থাকি। কিন্তু মাছ কি কখনো এভাবে সংরক্ষণ করেছেন? যদি না করে থাকেন তাহলে এখন থেকে আমার এই টিপসটি ফলো করবেন। সেজন্য কী করতে হবে, মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে তারপর হলুদ ও মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর সামান্য একটু লেবুর রস দিয়ে মাখিয়ে এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেখবেন সারা বছরও কিছু হবে না, একদম ফ্রেশ থাকবে, মাছে কোনো রকম আষ্টে গন্ধও থাকবে না এবং পরবর্তীতে মাছগুলো যেভাবেই রান্না করেন না কেন খেতে খুবই সুস্বাদু লাগবে। আর এতে করে একদিকে যেমন সময়ও বাঁচবে, অন্যদিকে কষ্টও কম হবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পেঁয়াজ আমাদের প্রতিদিন রান্নার জন্য অনেকগুলো করে কাটতে হয়, আর এটা একটা খুবই বিরক্তিকর একটা জিনিস, আর এর পিছনে তো অনেকটা সময় ব্যয় হয়। তাই এখন থেকে একদিন বেশি করে পেঁয়াজ কেটে সে পেঁয়াজের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম পেঁয়াজের গন্ধ হবে না এবং পেঁয়াজের যে ঝাঁঝ এবং গন্ধ ঠিক একই রকম থাকবে। আর এতে করে অনেকটা সময়ও বেঁচে যাবে এবং কষ্টও কম হবে। আশা করছি আমার এই টিপসটি আমার প্রিয় আপুদের খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই কিন্তু জানাবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প সময়ে আলু সিদ্ধ করবেন এবং একই সাথে আলুর খোসা ছাড়িয়ে কিভাবে ম্যাশ করবেন সেই টিপসটাই শেয়ার করব। তার আগে প্রথমেই আমি অনুরোধ করছি, যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আলু যদি বড় হয় তাহলে সিদ্ধ করতে অনেকটা সময় লাগে, তাই প্রথমে আলুগুলো মাঝ বরাবর কেটে এভাবে অর্ধেক করে তারপর সিদ্ধ করবেন। দেখবেন অল্প সময় সিদ্ধ হয়ে যাবে এবং গ্যাসের খরচটাও কমে যাবে। আর আলুগুলো যদি নতুন হয় সেই আলুগুলো খোসা ছাড়াতেও কিন্তু অনেকটা সময় নষ্ট হয়, কষ্টও লাগে, ঠিকভাবে খোসা ছাড়ানো যায় না। তাই এই ধরনের একটি ঝাঁঝরি দিয়ে নিয়ে আলুগুলো বাস একটু চেপে দিবেন। দেখবেন যে খুব সহজে অল্প সময়ে আপনার ম্যাশ হয়ে যাবে এবং আলুর খোসাগুলো আলগা হয়ে উঠে আসবে। একই সাথে আপনার দুটো কাজ হয়ে গেল, আলাদা করে খোসা ছাড়ানোরও দরকার হলো না এবং ম্যাশ করতেও অনেকটা সময় লাগে, সুন্দরভাবে ম্যাশও করা যায় না। যদি এভাবে করেন তাহলে দেখবেন যে খুব অল্প সময়ে আলুটাও ম্যাশ হয়ে যাবে। তারপর আপনি আলুর ভর্তা, আলুর চপ কিংবা আলুর যে কোনো রেসিপি খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের খুব ভালো লেগেছে। আমরা যখন তারের মাজনে হাত দিয়ে থালা বাসন, বেসিন কিংবা টয়লেট ক্লিন করি তখন দেখা যায় যে হাতের মধ্যে লেগে সেটা খোঁচা লেগে ব্যথা লাগে, এমনকি যখন হারপিক বা সাবান পানি দিয়ে ধুই হাতের মধ্যে সেটা লেগে জ্বালা পোড়া করে। তো এখন থেকে আমরা যদি এই তারের মাজনের মধ্যে পুরনো ফেলে দেওয়া একটা টুথব্রাশ এভাবে রেখে গ্লুগানের আঠা দিয়ে আটকে তারপরে ক্লিন করে দিই তাহলে দেখবেন যে হাতটা সুরক্ষিত থাকে, হাতটা নষ্ট হয় না, হাতে কোনো রকম জ্বালা পোড়াও হয় না। তো আমার এই টিপসটিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্যাকেট থেকে দুধ ব্যবহার করার পর কিছুটা দুধ বেঁচে যায়, তখন আমরা কি করি, এই প্যাকেট সহ এভাবে একটু মুড়িয়ে এভাবে রেখে দিই। কিন্তু এতে করে দেখা যায় কিছুদিন পর দুধটা কেমন যেন চাকা চাকা হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় পিঁপড়া ঢুকে বা ময়লা দেখা যায়। তো আমরা যদি এই প্যাকেট থেকে প্রথমে ভিতর থেকে ভালোভাবে বাতাসটা বের করে তারপরে এভাবে মুড়িয়ে নিয়ে একটি রাবার প্যাড দিয়ে আটকে নর্মাল ফ্রিজে রেখে দিই, দেখবেন যে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফ্রেশ থাকবে, দুধটা কোনো রকম নষ্ট হবে না। তো এই টিপসটি আপনারা এখনই ট্রাই করে দেখতে পারেন। এখন আমি যে টিপসটি শেয়ার করব আমি জানি আমার প্রিয় আপুরা খুবই খুশি হবেন। চটপটি রান্না করতে যেয়ে অনেকটা সময় নষ্ট হয়, ডাবলিগুলো ঠিকমতো সিদ্ধ হয় না, কিছু শক্ত হয় কিছু নরম হয়, মানে পারফেক্টভাবে ডাবলিগুলো সিদ্ধই হয় না, তখন অনেকটা কিন্তু বিরক্তি লাগে। তাই অনেকেই আছে বাসার চটপটি রান্না করতে চান না। তো এখন থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ে আপনি চটপটি রান্না করতে পারবেন। তার জন্য কি করতে হবে, ডাবলিগুলো যখন সিদ্ধ করবেন সেখানে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিবেন। দেখবেন মাত্র 10 মিনিটে ডাবলিগুলো সিদ্ধ হয়ে একদম মোমের মতো নরম হয়ে যাবে আর খেতেও খুবই সুস্বাদু লাগবে। গরমের দিনে তরমুজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আপনি যদি তরমুজটাকে কেটে এভাবেই নর্মাল ফ্রিজেও রেখে দেন তারপরও দেখা যায় তরমুজটা কেমন যেন নষ্ট হয়ে যায়। যদি প্রথমেই তরমুজগুলোকে কেটে একটা বক্সে রেখে তারপর লেবু স্লাইস করে কেটে সেই তরমুজের উপর রেখে একটা ঢাকনা দিয়ে আপনি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেন, দেখবেন অনেক দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে, কোনো রকম নষ্ট হবে না।
অনেকেই আছেন হাত কেটে যাওয়ার ভয়ে বটি কিংবা ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে চান না, এমনকি তাড়াতাড়িও পেঁয়াজ কাটতে পারেন না এবং মিহি চিকন চিকন করে কাটতে পারেন না, মোটা মোটা হয়ে যায়। তারা এখন খুব সহজেই একটা কাঁটা চামচ এবং এই ধরনের পিলার দিয়ে ঠিক এইভাবেই অনেকগুলো পেঁয়াজ অল্প সময় কেটে নিতে পারবেন, একদম মিহি চিকন চিকন করে কাটতে পারবেন। কোনো রকম ঝামেলা হবে না, এতে হাতও কেটে যাবে না। এখন চলুন আজকের সর্বশেষ টিপসটি কি সেটা দেখি। আমরা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যেটাই রান্না করি না কেন অনেকটা সমস্যা পড়তে হয়। অনেকে দেখা যায় যে পোলাওটা নরম হয়ে গেছে কিংবা শক্ত শক্ত লাগে, ঠিকভাবে রান্না করা যায় না, তখন খেতে ভালো লাগে না। যদি এই টিপসটি ফলো করেন তাহলে আপনার পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন একদম সুন্দর ঝরঝরে হবে। তার জন্য কি করতে হবে, রান্নার আগে 1 ঘন্টা পর্যন্ত পানির মধ্যে পোলাও চালগুলো ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালগুলো ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে তারপর রান্না করবেন। দেখবেন আপনি পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, তেহারি যেটাই রান্না করেন না কেন খুব অল্প সময় সিদ্ধ হয়ে যাবে এবং রাইসগুলো একদম ঝরঝরে হবে, খেতেও সুস্বাদু লাগবে। তো এই ছিল আমার আজকে 10টি কিচেন টিপস। সো ভিউয়ার্স, আমার আজকের কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন। আর আমার আজকের কিচেন টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারাও আপনাদের সময় সুযোগ বুঝে পরে সেটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।